কোনো রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ো এগুলো ছাড়াই যে এত লোভনীয় একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করা যায় আজকের রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম আটা ময়দা সুজি এমনকি সামান্য 1 চামচ তেল দিয়ে শীতের সবজি দিয়ে দুর্দান্ত একটা জলখাবার রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় যেই খাবে তারই পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি। আশা করছি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। আজকের এই রেসিপি তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রাম বড় দানার সাবু। এখানে হাতের কাছে ছোট দানার সাবু থাকলেও সেটা দিয়েও করতে পারবেন। তো দেখুন, আমি প্রথমেই এই সাবুদানাগুলোকে একটুখানি কড়াইয়ের মধ্যে হালকা করে রোস্ট করে নিচ্ছি। কোনো রকম কিন্তু এর মধ্যে কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র 2 থেকে 3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একটুখানি আমাদের ভেজে নিতে হবে। তো দেখুন, আমার কিন্তু এখানে সাবুদানা প্রায় ভাজা হয়ে গেছে। এখানে যেন সাবুদানার কালার না চলে আসে, খেয়াল রাখবেন। তো দেখুন, এটাকে এখন নামিয়ে ঠান্ডা করতে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। একটু ঠান্ডা হয়ে গেলে আমরা একটা বড় মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। আমাদের কিন্তু এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এই রেসিপি তৈরির জন্য। তো দেখুন, এখানে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। একদম কিন্তু মিহি দানা হয় না, একটু সামান্য সুজির মতো ছোট্ট ছোট্ট দানা থাকে, তাতে কোনো অসুবিধা নেই। এখন এটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এদিকে ওই মিক্সির জারের মধ্যে আবারও আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের ছোট্ট করে কেটে রাখা বিট, আর দিয়ে দিলাম 1 বাটি জল। এবার খুব ভালো করে এগুলোকে পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন, বিট কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে এর জুসটাকে বের করে নেব। খুব ভালো করে কিন্তু এখানে জুসটাকে বের করে নিতে হবে, আর সম্পূর্ণ কিন্তু এই জুসটা আমার কাজে লাগবে। আর বিটের রস বা বিট কতটা উপকারী আমরা প্রত্যেকেই জানি। বাচ্চাদের দেখবেন খাওয়ানোই যায় না, এইভাবে যদি নানা রকমের রেসিপি তৈরি করে দেওয়া যায় ওরা কিন্তু ভীষণ মজা করে খায়, আর বুঝতেও পারবে না ওদেরকে এত উপকারী একটা হেলদি রেসিপি খাইয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জুসটা বের করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিলাম। আগের থেকে যে সাবুর আটাটা তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মেশানোর পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই বিটের জুস। একসাথে কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম আটা ময়দা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র সাবুদানার গুঁড়ো দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হবে। ভীষণই কিন্তু হেলদি হয় আর খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখুন, আমি অল্প অল্প করে কিন্তু সম্পূর্ণ বিটের জুসটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এই ডোটা মেখে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন কত কালারফুল হয়েছে। তো দেখুন বন্ধুরা, এবার খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করা যাবে না। এই যেভাবে আমরা ঠিক আটার রুটি তৈরির জন্য ডো রেডি করি ঠিক সেইভাবেই করে নিতে হবে। তো দেখুন, আমার ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম সফট হয়েছে। এটাকে আমরা জাস্ট 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব, তাহলে আমাদের ডোটা একদম সেট হয়ে যাবে আর এই রেসিপিটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। এখন এটাকে ঢাকা বন্ধ করে রেখে দিচ্ছি। আর এই রেসিপির জন্য একটা পুর তৈরি করব, ভীষণ টেস্টি হয় আর ভীষণ হেলদি। তো দেখুন, 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি বেশ কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর গ্রেট করে নেওয়া একটু আদা দিয়ে দিলাম। সমস্ত রকম শীতের সবজি দিয়ে না এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়, আর এইভাবে কিন্তু আপনারা তৈরি করে দেখতে পারেন। তো দেখুন, এবার হালকা করে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিলাম, সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি, গ্রেট করে নেওয়া গাজর আর বেশ কিছুটা কিন্তু এখানে বাঁধাকপি কুচি। সম্পূর্ণ কিন্তু সবজিতে ভরপুর হেলদি একটা রেসিপি আজকে শেয়ার করছি। আশা করছি এই রেসিপি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু এখানে নাড়াচাড়া করে যেতে হবে কনস্ট্যান্ট। এখানে কিন্তু এটাকে চাপা ঢাকা দিয়ে আমাদের রান্না করা যাবে না। তো দেখুন, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আবারও কিন্তু সমস্ত কিছু নাড়াচাড়া করে যাব, আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কিন্তু হাইতে দিয়ে রাখতে হবে। খুব বেশি কিন্তু গ্যাসের স্টিমটা যদি কমানো থাকে তাহলে জল ছাড়তে শুরু করবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি পনির আমি হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ মতো সয়া সস। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করবেন, এখানে সয়া সসের মধ্যেও লবণের টেস্ট থাকে, তো এখানে কিন্তু বুঝে দিতে হবে। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর কন্টিনিউ কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এখন নামানোর আগে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। এই পুরটা আমাদের এখন রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে আমরা ঝটপট করে এইবার রেসিপি তৈরি করে ফেলবো। এইভাবে না পুর বানিয়ে বাচ্চাদের রুটির মধ্যেও দিয়ে দিতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। আর এই পুরের মধ্যে আপনারা ডিম ভুজিয়া বা চিকেন ছোট্ট ছোট্ট করে
ভেজে এর মধ্যে অ্যাড করতে পারবেন, তাতেও খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন এটাকে আমি নামিয়ে রাখছি, আর একটুখানি ঠান্ডা করে নিতে হবে আমাদের এই রেসিপি তৈরির জন্য। এদিকে যে আমরা ডোটা মেখে রেখেছিলাম এটাও এদিকে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ভালো করে এটাকে আবারও মেখে এর মধ্যেই আমরা রেসিপিটা ঝটপট করে বানিয়ে নেব। এখন ছোট্ট ছোট্ট এর মধ্যে থেকে লই নিয়ে নিচ্ছি। এখানে এই রেসিপিটা কত বড় মাপের করতে চাইছেন সেই বুঝে কিন্তু এখানে লইগুলো নিয়ে নেবেন। এবার লইটাকে নেওয়ার পর হাতে দেখুন একটা খামির মতো তৈরি করে নিচ্ছি। মধ্যিখানে দেখুন এইভাবে করে নিতে হবে বাটির মতো। তারপর এখানে পরিমাণ মতো পুর দিয়ে দেব। পুরটা কতটুকু প্রয়োজন সেই বুঝে কিন্তু এর মধ্যে অ্যাড করবেন, না হলে কিন্তু এই খামিটা মোড়া যাবে না। তো দেখুন এবার মধ্যিখানে পুরটাকে চেপে ঢুকিয়ে দিয়ে হাত দিয়ে এবার খুব ভালো করে মুড়ে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা পিঠার পুর ভর্তি করি না, ঠিক সেইভাবে খুব ভালো করে কিন্তু মুড়ে দেবেন, তাহলে দেখবেন একদমই কিন্তু ফেটে যাচ্ছে না বা এই পুরটা বেরিয়ে আসবে না। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, কোনোভাবে কিন্তু ঝামেলা নেই, যে কেউ অনায়াসেই বানিয়ে নিতে পারবেন একবার দেখানোতে। তো দেখুন এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেল, আর কতটা সহজ এই জলখাবারটা তৈরি করা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আরও একটাকে আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। আপনারা যদি এখানে এই সাবুদানা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আটা বা ময়দা কিংবা সুজি, চালের গুঁড়ো যে কোনো কিছু দিয়েই কিন্তু সেম পদ্ধতিতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে যে এত ভালো হয় আর কতটা হেলদি নিজেরাই দেখতে পাচ্ছেন। একেবারে শীতের ভরপুর সবজি দিয়ে তৈরি করা এই রেসিপিটা বাচ্চারা ভীষণ পছন্দ করে, ওদের স্কুল টিফিনে দিয়ে দেবেন, দেখবেন টিফিন বক্স একেবারে ফাঁকা করে আসবে। তো দেখুন আরও একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর একইভাবে এখানে সমস্তগুলো তৈরি করে নিয়ে ফেরত আসছি। সমস্তগুলো আমার এখানে রেডি হয়ে গেছে, এখন এগুলোকে স্টিম করার পালা। তার জন্য আমি আগের থেকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি। এবার ওপরে একটা এরকম ছিদ্রযুক্ত বাসন বসিয়ে দিয়েছি স্টিম করার জন্য। সামান্য হাফ চামচ মতো একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি, যাতে এই রেসিপিটা ওঠানোর পর মানে রেডি হয়ে গেলে উঠাতে গেলে কোনো রকম ভেঙে না যায়। তো দেখুন এবার পরপর করে মধ্যিখানে একটু গ্যাপ রেখে আমি সাজিয়ে দিলাম। সবগুলো একবারে করা যাবে না, এইভাবে আমি দিয়ে এবার ভালো করে ঢাকাটাকে বন্ধ করে দিলাম। এবার 15 মিনিটের জন্য এইভাবে স্টিম করে নেব। তো দেখুন 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। কালারটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এগুলো একেবারে রেডি, এগুলোকে নামিয়ে নেব। আরও বেশ কিছুটা আমার কিন্তু এই স্টিম করতে বাকি আছে এই জলখাবারটা, সেগুলো পরপর করে সাজিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের দেখে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। তো দেখুন একদম নরম তুলতুলে আর ভেতর থেকে জুসি হেলদি এই টেস্টি রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম শীতের দিনে সকালে কিংবা রাতের ডিনারে ঝটপট বানিয়ে ফেলুন। রেসিপিটা বানানোর পর যদি ভালো লাগে আমার সঙ্গে ছবি শেয়ার করতে একদম ভুলবেন না। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।